হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের প্রথম পার্টটা, ঠিক আছে? তো আমি আগের ভিডিওতে 30 পর্যন্ত প্রশ্ন করিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে 31 নম্বর প্রশ্নটা থেকে শুরু হচ্ছে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে যে হলোজৈবিক পুষ্টি কোন জীবরাজ্যের দেখা যায়, এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে অ্যানিমালিয়া, ঠিক আছে? এবার দেখো, যেটা 32 নম্বরের প্রশ্ন আছে যে উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগটা আর কি করে দেখাও। কি উদ্ভিদ রাজ্য যে আছে, উদ্ভিদদের কিভাবে ভাগ করা হয়, ঠিক আছে? তো আমরা জানি যে অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ। এবার অপুষ্পক উদ্ভিদগুলোকে দেখো কি বলেছে, যে ক্রিপ্টোগ্যামি মানে অপুষ্পক উদ্ভিদ, আর ফ্যান্ড্রোগ্যামি মানে হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে যাদের ফুল ও ফল হয় না, ঠিক আছে? তো এরকম কয়েকটা উদ্ভিদ আছে, যেরকম শৈবাল। অপুষ্পক উদ্ভিদের আর কি ভাগটা কি কি ভাগ করেছে দেখো, শৈবাল বা অ্যালগি, এটার উদাহরণ হিসেবে দেখো দেওয়া আছে ভলভক্স, উলভা। আর মস যেটা আছে, মসকে বলা হচ্ছে ব্রায়োফাইটা, উদাহরণ হিসেবে দেখো রিক্সিয়া, ফিউনেরিয়া। এবার হচ্ছে ফার্ন, ফার্নের দেখো উদাহরণ হিসেবে বলা আছে টেরিডোফাইটা, উদাহরণ হিসাবে সুসনি, ডায়োপটেরিস ইত্যাদি। এবার দেখো, যেটা সপুষ্পক উদ্ভিদের ভাগ মানে হচ্ছে ফ্যান্ড্রোগেমি, সেটার কি কি ভাগ করেছে, দুটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ব্যক্তবীজী এবং আরেকটা হচ্ছে গুপ্তবীজী। ব্যক্তবীজী মানে হচ্ছে বীজটাকে বাইরে থেকে দেখা যাবে। এবার দেখো, ব্যক্তবীজী উদ্ভিদগুলোকে কি বলে, জিমনোস্পার্ম, উদাহরণ হিসেবে সাইকাস, স্পাইনাস, নিটাম। এই যে উদ্ভিদগুলো আছে, এদের বীজগুলো হচ্ছে বাইরে থেকে দেখা যায়, মানে ফলের ভিতরে বীজ থাকে না, বীজগুলোকে বাইরে থেকেই স্পষ্টভাবে দেখা যাবে। তো এটার যে বীজগুলো আছে, এই যে গাছটা আছে, এরকম গাছগুলোকে বলে ব্যক্তবীজী উদ্ভিদ। এরপরে দেখো, যেটা আছে যে গুপ্তবীজী উদ্ভিদ, মানে গুপ্তবীজী ভাগ করেছে উদ্ভিদ রাজ্যগুলোকে, সেগুলোকে এবার বলছে অ্যাঞ্জিওস্পার্ম। উদাহরণ হিসেবে দেখো গুপ্তবীজীর দুটো ভাগ। গুপ্তবীজী মানে নামটাই শুনে তোমরা বুঝতে পারছো, গুপ্ত মানে লুকানো অবস্থায় থাকবে, বীজি মানে বীজ এখানে, হ্যাঁ, বীজটা লুকানো অবস্থায় থাকবে, মানে ফলের ভিতরে বীজ থাকবে। উদাহরণ হিসেবে দেখো, এটার আবার দুটো ভাগ করেছে, একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রীর উদাহরণ হিসেবে ধান, গম, মানে বীজে একটাই বীজপত্র থাকে। আর দ্বিবীজপত্রীর উদাহরণ হিসেবে দেখো মটর, আম ইত্যাদি, এদের বীজের দুটো পার্ট থাকে, যেরকম মোটর গাছ, মোটরের যে বীজটা হয়, ঠিক আছে, এটা হচ্ছে দুটো পার্ট থাকে। তো যাই হোক, তো এটা হয়ে গেল একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। নেক্সট যেটা প্রশ্ন আছে, যে 33 নম্বর প্রশ্ন, প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর, প্রকৃত মূল থাকে না, কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য এটা? তো এটা হচ্ছে শৈবাল। শৈবাল উদ্ভিদ গোষ্ঠীটা যে আছে, সেটার হচ্ছে বৈশিষ্ট্য এটা, মানে এটার দেখা যাবে হচ্ছে প্রধান উদ্ভিদ দেহটা লিঙ্গধর, আর প্রকৃত মূল থাকে না, মানে মূল ঠিক বুঝাই যাবে না, ঠিক আছে? আর দেখো, এবার হচ্ছে নেক্সট প্রশ্ন 34 নম্বর, যে নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ব্যক্তবীজী। মানে নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে, এটা হচ্ছে ব্যক্তবীজী। এবার প্রশ্ন নাম্বার দেখো 35, কি বলেছে, যে উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? এটা খুবই ইম্পর্টেন্ট। সংবহন কলা দেখা যাবে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে টেরিডোফাইটা বা ফার্ন। আরেকবার বলছি প্রশ্নটা, যে উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা, উদ্ভিদের সংবহন কলা বলতে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। জাইলেমের মাধ্যমে যে জাইলেমের মাধ্যমে কি রসের উৎস স্রোত ঘটে, মানে মাটি থেকে জলটা পাতা পর্যন্ত পৌঁছায়, আর ফ্লোয়েমের মাধ্যমে পাতায় যেটা খাবার তৈরি হয় সেটা সারা দেহে ছড়িয়ে পড়ে। তো উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? এটা হয়ে যাচ্ছে অ্যান্সারটা টেরিডোফাইটা বা ফার্ন। এবার দেখো প্রশ্ন নাম্বার 36, যে কোন উদ্ভিদের ফল গঠিত হলো না, মানে বলছে কোনো উদ্ভিদের ফল গঠিত হলো না, বীজগুলি উন্মুক্ত। উদ্ভিদ গোষ্ঠীটি হলো, মানে যে কোনো উদ্ভিদ, যে বললাম যে আগে, যে ফল গঠিত হয় না কিন্তু বীজগুলি বাইরে থেকেই দেখা যাবে, এটা হচ্ছে ব্যক্তবীজী। এবার আমরা চলে আসছি পার্থক্যের একটা পার্টে, যে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। তো এটার দেখো দুটো পার্ট করা হয়েছে, বিষয় একবীজপত্রী, দ্বিবীজপত্রী। একবীজপত্রীর মূল, মূল দিয়ে পার্থক্যটা, বিষয়টা হচ্ছে মূল হচ্ছে অস্থানিক আর গুচ্ছমূল প্রকৃতির। একবীজপত্রী উদ্ভিদ
তোমরা যদি মনে রাখতে চাও তাহলে ধান গাছের মূল, ঠিক আছে। ধান গাছের যে আছে এটা হচ্ছে গুচ্ছমূল দেখা যাবে, মানে প্রধান মূল থাকবে না। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখো স্থানিক আর প্রধান মূল দেখা যাবে। কাণ্ড, একবীজপত্রী যেগুলো উদ্ভিদ আছে সেগুলোর কাণ্ড শাখাহীন হয়, মানে কাণ্ডটা শুধু কাণ্ডই থাকে, কোনো শাখা পোশাখা বেরোয় না। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শাখা পোশাখা যুক্ত, যেরকম আম গাছের, ঠিক আছে। এবার দেখো যেটা আছে 3 নম্বরে বীজপত্র। একবীজপত্রীর নিচে বীজে একটি মাত্র বীজপত্র থাকে, আর দ্বিবীজপত্রী নামটা শুনেই বোঝা যাচ্ছে যে বীজে দুটি বীজপত্র থাকবে। উদাহরণ হিসেবে দেখো ধান, গম, ভুট্টা একবীজপত্রীর, আর দ্বিবীজপত্রীর উদাহরণ হিসেবে আম, জাম, তেঁতুল, মানে বৃক্ষ জাতীয় উদ্ভিদগুলো সাধারণত দ্বিবীজপত্রী হয়। এবার যেটা নেক্সট প্রশ্ন আছে যে 38 নম্বর, প্রাণীদের দুটি প্রধান গোষ্ঠীতে ভাগ করা যায় ও কি কি? তো যেটা প্রাণীর রাজ্যে চলে আসে, এবার প্রাণীদের দুটা প্রধান গোষ্ঠীতে ভাগ করা যায়, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। নন কর্ডাটা এখানে অমেরুদণ্ডী ধরে নিতে পারো, আর কর্ডাটা মানে মেরুদণ্ডী। এবার নেক্সট প্রশ্ন মানে 39 নম্বর প্রশ্নটা, যে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নোটোকড রূপান্তরিত হয়ে কি হয়? যেসব মেরুদণ্ডী প্রাণী আছে তাদের নোটোকড রূপান্তরিত হয়ে মেরুদণ্ড তৈরি হয়। এবার 40 নম্বরের প্রশ্ন দেখো, নার্ভ কর্ড রূপান্তরিত হয়ে কি গঠিত হয়? তো নার্ভ কর্ড রূপান্তরিত হয়ে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠিত হয়। এবার আমরা দেখো উদ্ভিদ রাজ্যের মতো প্রাণীর রাজ্যের শ্রেণীবিভাগের ছক। তো প্রাণীর রাজ্যের অনেকগুলো গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। তো দেখো প্রাণীর রাজ্যের বেসিক্যালি প্রথমে দুটো ভাগ করেছে, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। এবার নন কর্ডাটার মধ্যে কতগুলো ভাগ আছে দেখতেই পাচ্ছ, যে আমরা পরিফেরা আছে, নিডারিয়া আছে, টিনোফোরা আছে, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা। মানে বেসিক্যালি এটা নন কর্ডাটা মানে অমেরুদণ্ডী প্রাণীর টাইপ আর কি। তো কতগুলো ভাগ আছে, অনেক, ঠিক আছে। তো এইসবের বৈশিষ্ট্য বিশেষ করে আমাদের জানতে হবে। এবার দেখো যেটা কর্ডাটা আছে, কর্ডাটার বেসিক্যালি 3টা ভাগ, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। এবার ভার্টিব্রাটার যে আছে এটার আবার 2টা ভাগ, একটা হচ্ছে একনাথা আর একটা হচ্ছে নেথোস্টোমাটা। আর একনাথার আবার আরেকটা ভাগ আছে সাইক্লোস্টোমাটা। এবার নেথোস্টোমাটা যে আছে এটাকে আবার চারটাতে ভাগ, মানে টোটাল কয়টা দেখো 1 2 3 4 5 6টা গোষ্ঠীতে ভাগ করেছে। একটা হচ্ছে দেখো কন্ড্রিকথিস, আরেকটা আছে অস্টিকথিস, আরেকটা আছে অ্যামফিবিয়া, আরেকটা আছে রেপটিলিয়া, এভিস, ম্যামেলিয়া। রেপটিলিয়া মানে হচ্ছে বুকে হাঁটা প্রাণী, এভিস মানে এভিস বা পক্ষী, আর ম্যামেলিয়া হচ্ছে ওই মানুষ প্রজাতির আর কি, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আছে এইসব সম্বন্ধে আমাদের ডিটেলসে জানতে হবে। তো যাই হোক, আজকে শুধু আমরা শিখতে পারলাম কয়েকটা প্রশ্ন, তার সঙ্গে উদ্ভিদ রাজ্য আর প্রাণী রাজ্যের যে ভাগটা আছে শ্রেণীবিভাগটা সেই সম্বন্ধে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।